সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমাদের পরীক্ষা খুবই নিকটবর্তী। এখন তোমাদের শরীরের প্রতি যত্ন নেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রচন্ড শীত পড়তেছে। এই শীতে যেন তোমরা নিজেদের শরীরটাকে ঠিক রাখতে পারো, সেদিকে নজর রাখবে সবসময়। অতি রাত জেগে বা অতি ভোরে উঠে ঠান্ডার মধ্যে হাঁটাহাঁটি করার দরকার নেই। সুন্দর মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আজ আমি এই প্রস্তুতির জন্য তোমাদের কিছু পরামর্শ দিব। মূলত গণিত বিষয়টার উপর আমার কিছু সাজেশন বলা যায়। তো গণিতে আমরা জানি বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত। তো তোমরা যারা ভালো করার ইচ্ছা আছে, তোমরা মূলত সব বিষয়ে সবগুলি সমানভাবে গুরুত্ব দিবা। বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এগুলির সমান গুরুত্ব দিবা। বীজগণিত থেকে প্রতিনিয়ত আমরা যেটা দেখি যে সেট, ফাংশন, মূলদ, অমূলদ এই জিনিসগুলি নিয়ে মূলত একটি প্রশ্ন থাকে। তো তোমরা মূলদ বিভিন্ন রুট 3 একটি অমূলদ সংখ্যা, রুট 2 একটি অমূলদ সংখ্যা, এই ধরনের প্রশ্নের একটা সুন্দর করে সমাধান করে শিখে রাখবে। এখান থেকে হয়তো তোমাদের একটা প্রশ্ন চলে আসবে। তাছাড়া বিভিন্ন মান নির্ণয়ের অঙ্কগুলি আসে কয়েকটা প্রশ্ন তোমরা যদি গেটে দেখো বিভিন্ন সালের, তাহলে দেখবে যে ওখান থেকে তোমরা এগুলি প্র্যাকটিস করবে, কমন পড়বে। আর অন্যান্য যেটা ধারার অঙ্ক একটা যেগুলি তোমাদের থাকে মূলত, এটা আমি বলবো বিগত 2-3 বছরের প্রশ্ন দেখে যে এগুলি আসছে, মূলত এগুলি প্র্যাকটিস করবা। এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। তারপর জ্যামিতির একটা বিষয়, মূলত সবসময় খেয়াল রাখবে জ্যামিতির সৃজনশীল প্রশ্ন খুব সুন্দর মতো তোমরা কিন্তু ক, খ, গ সবগুলি না পারলেও যেটুকু পারো সেগুলি অন্তত সমাধান করবে। যদি ক জানা থাকে ক সুন্দর করে সমাধান করে দিবে, খ যতটুকু পারো করবে, গ যতটুকু পারা যায় চেষ্টা করবে। তো জ্যামিতির মধ্যে মূলত যে আমাদের ত্রিভুজ সংক্রান্ত আছে, বৃত্ত সংক্রান্ত আছে, এখান থেকে তোমরা একটা বা দুটো প্রশ্ন পেয়ে যেতে পারো। যেমন ত্রিভুজ সংক্রান্ত একটি আছে যে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তো এটাকে বিভিন্ন আকারে সৃজনশীল প্রশ্ন আকারে করে থাকে বিভিন্ন বোর্ড বা বিভিন্ন পরীক্ষায় এসেছে এরকম। তো তোমরা এটাকে প্র্যাকটিস করবা বিভিন্ন ভঙ্গিকে। তারপরে বৃত্ত সংক্রান্ত যেটা আছে, যেমন একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে স্পর্শ বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব বা দৈর্ঘ্য সমান। এই আলোকে কিন্তু অনেক প্রশ্ন হয়ে থাকে। এটাকে বিভিন্নভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তদ্রূপ বিভিন্ন সম্পাদ্য আছে, অঙ্কন সংক্রান্ত, পরিবৃত্ত অঙ্কন, অন্তবৃত্ত অঙ্কন, এগুলি থেকে একটা প্রশ্ন হয়ে যেতে পারে। তোমরা এটাও ভালো করে প্র্যাকটিস করবা। এরপর ত্রিকোণমিতিতে আসো। ত্রিকোণমিতির বিভিন্ন দূরত্ব, উচ্চতা নির্ণায়ক, গাছ জড়ে ভেঙে পড়ে গেল বা নদী পার হওয়া সংক্রান্ত, এগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। এখান থেকে একটা প্রশ্ন পাবে। আর সর্বোপরি তোমরা যে জিনিসগুলোটা মনে রাখবে যে সবগুলি সুন্দর মতো যতটুকু পারো এটা স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করবা। আর এমসিকিউ এগুলি বিভিন্ন বইয়ের যে প্রশ্নগুলি আছে, তোমরা এগুলি একটু প্র্যাকটিস করে দেখবা যে অনেক কমন পেয়ে যাবে। আর এটা তোমাদের জন্য খুবই সহযোগিতাপূর্ণ হবে যে তোমরা যত বেশি রিডিং পড়বা বিভিন্ন লাইন বাই লাইন বিভিন্ন জিনিস গণিতের, এটা থেকে তোমাদের এমসিকিউতে সহায়তা করবে আশা করি। আর একটা বিষয় হচ্ছে সবসময় গণিত যে কোনো সমাধান করার সময় ঠান্ডা মাথায় জিনিসটাকে তুলে ধরবা এবং পূর্বের লাইনে কি দেখছো সেটা বারবার খেয়াল রাখবা। পরবর্তী লাইন করার আগে পূর্ববর্তী লাইনটা মনে রাখবা, করার চেষ্টা করবা। তাহলে তোমরা গণিতে ইনশাল্লাহ ভালো করতে পারবা। আর গণিতের আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যে স্পষ্টতা,
যেটুকু লিখবা, অঙ্কন যেটুকু করবা, পেন্সিল জ্যামিতি বক্স যেন পেন্সিলটা সুচারুভাবে থাকে, খুব সুন্দরভাবে পেন্সিল কম্পাসে পেন্সিল লাগানো থাকবে, একটি অতিরিক্ত পেন্সিল থাকবে, এতে করে তোমরা তোমাদের সময় কভার করতে পারবা। তো বন্ধুরা, আশা করি তোমরা কিছুটা হলো তোমাদের জন্য এই যে আমার কথাগুলি কাজে আসবে। তোমরা এই অনুযায়ী বিভিন্ন বইয়ের সৃজনশীল প্রশ্ন, যে অধ্যায়গুলির কথা বললাম সে কীভাবে প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলি দেখে প্র্যাকটিস করো, তোমাদের অনেক উপকার হবে।